বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র থেকে কি ত্রিপুরা সহ গোটা ভারতে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে? ওপারের ঘাটে গেড়ে বসে থাকা জঙ্গিরা কি ভারত ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে? তাহলে স্বাভাবিকভাবেই নিরাপত্তার ঝুঁকি বাড়বে সীমান্তে। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সীমান্তের ফ্রন্ট লাইনে থাকা যোদ্ধা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী? এই প্রশ্ন এখন ভারতের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকার লোকজনের মধ্যে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের খবর অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্তে পাহারা আরও জোরদার করা হয়েছে। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের জন্য নির্দিষ্টভাবে জারি করা হয়েছে কিছু নির্দেশিকা। উন্মুক্ত সীমান্তে নিরাপত্তায় বাড়তি গুরুত্ব। ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে অনেক জায়গায় এখনও কাঁটাতারের বেড়া নেই, অর্থাৎ উন্মুক্ত সীমান্ত। উন্মুক্ত সীমান্তে বেশি নজরদারি করার জন্য কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। উন্মুক্ত সীমান্তে কর্তব্যরত বিএসএফকে সতর্ক থেকে টহল দেওয়ার বার্তা দিয়েছেন কর্তৃপক্ষ। সামগ্রিকভাবে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হলেও কাঁটাতারবিহীন অঞ্চলগুলিতেই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সীমান্ত পাহারায় ভরসা আধুনিক প্রযুক্তি। সীমান্ত পাহারা দিতে বিএসএফ জওয়ানরা নিয়মিত টহলদারি চালান। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখেই সেই টহলদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পাহারায় বাড়ানো হয়েছে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থাপনার ব্যবহার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে গত কয়েক সপ্তাহ ধরে এই ব্যবস্থাপনা ও সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফের সংশ্লিষ্ট আধিকারিক। বিশেষ করে রাতের বেলা এই ধরনের প্রযুক্তি ও সরঞ্জামের উপর অধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছেন জওয়ানরা। জওয়ানদের সচেতন থাকার নির্দেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ইউনূসের দেশের কট্টরপন্থীরা ক্রমশ ভারত বিরোধী আচরণ করছেন। ভারতের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে, এমনকি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত নিশানা করা হচ্ছে। তথাকথিত বন্ধু রাষ্ট্রের কাছ থেকে মিসাইল আনিয়ে সেই মিসাইল দিয়ে ভারতের উপর হামলা চালানোর মতো হাস্যকর হুমকি দিচ্ছে বাংলাদেশের কতগুলো ছাগল। এই ধরনের উস্কানির বিএসএফকে সাড়া দিতে বারণ করা হয়েছে। ওপারের ভারত বিরোধীদের বক্তব্যের রেশ ধরে সীমান্তে যেন কোনো চরম পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে জওয়ানদের সচেতনভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নয়। এই ধরনের উস্কানির ফলে যদি কোনো প্ররোচনামূলক ঘটনা ঘটে, তাহলেও যাতে ভারতের বিএসএফ জওয়ানরা তাতে পা না দেন সেই বিষয়ে বিশেষ করে তাদের সতর্ক করা হয়েছে। জওয়ানদের বলা হয়েছে তাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে, কিন্তু শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনো রকম চরম পদক্ষেপ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে প্রত্যেকটি সীমান্তে মোতায়েন থাকা ব্যাটালিয়নগুলিকেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয়। ইতিমধ্যে জাল পাসপোর্ট সহ 2 শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পশ্চিম বাংলার পুলিশ। অর্থাৎ বাংলায় সক্রিয় জাল পাসপোর্ট চক্র। এটা ভাবার কোনো অবকাশ নেই যে ত্রিপুরাতে জাল পাসপোর্ট চক্রের চাইরা নিষ্ক্রিয়। ত্রিপুরাতেও জাল পাসপোর্ট চক্রের চাইরা কাজ করছে সক্রিয়ভাবে। 2007 সালে হায়দ্রাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণের মূল মাস্টারমাইন্ড আল কায়েদার জঙ্গি আব্দুর রহমান কায়ুম ত্রিপুরা থেকে জাল পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল, সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় দস্তাবেজ।
একইভাবে সাধারণ বাংলাদেশি থেকে শুরু করে জঙ্গিরা ত্রিপুরা থেকেও পাসপোর্ট সহ জাল নাগরিকত্ব কার্ড সংগ্রহ করছে। এই সংক্রান্ত বহু তথ্য প্রমাণ রয়েছে পুলিশের কাছে। অনুপ্রবেশকারীরা জাল পাসপোর্ট ও নাগরিকত্ব কার্ড হাতিয়ে নিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাচ্ছে। এরপরই তারা শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ব্লুপ্রিন্ট। এই ধরনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে বিএসএফ কর্তৃপক্ষ। তাই জাল পাসপোর্ট, বেনামে মোবাইলের সিম কেনার মতো ঘটনাগুলি সম্পর্কে অবহিত থাকতে সর্বদা রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার। Bureau Report, Jam 24 News।